আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। হল সংসদে ভোট গণনা শেষ হওয়ার পর এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে ১৮টিতে ভোট গণনা শেষ হয়েছে, বাকিগুলোতেও চলছে গণনা। এর আগে ফলাফল বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও প্রার্থীরা। পরে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে রাতের মধ্যে ফলাফল ঘোষণার, কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও গণনা এখনও শেষ হয়নি। ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ ভোট গণনা শেষ হবে। নির্ধারিত বিরতির পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। বামজোট ও ছাত্রদল জাকসু নির্বাচন বর্জন করলেও শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং স্বতন্ত্র একটি প্যানেলের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। জাকসু নিয়ে যে খেলতামাশা আমাদের প্রশাসন আমাদেরকে দেখিয়েছে, এটা আসলে অকল্পনীয়। যদি কোনোভাবে এই প্রশাসন বা এই বিশ্ববিদ্যালয় নির্বাচন বানচাল বা নির্বাচনের ফলাফল স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়, সেই জুলাইয়ের স্মৃতিতে ফিরে যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাকসু নির্বাচনী ফলাফল জানতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ভোট গণনার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জাকসু নির্বাচন যেভাবে দীর্ঘ ৩৩ বছর পর হয়েছে, ঠিক সেরকমটাই হয়তো ফলাফলের জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হতে পারে। কতক্ষণ নাগাদ গণনা শেষ হবে সেটিও আসলে নিশ্চিত করে বলা মুশকিল, কারণ কিছুক্ষণ আগেই ধরেন প্রায় ঘণ্টাখানেক আগে এখানকার প্রক্টর যিনি রয়েছেন তিনি বলেছেন ২টার মধ্যে আমরা ফলাফল পেতে পারি, গণনা শেষ হতে পারে। তার ৫ মিনিট আগে এখানকার যিনি প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সন্ধ্যা ৭টা নাগাদ আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে যে ফলাফল সেটি পেতে পারি। এবং আমরা এখানকার যারা এজেন্ট রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ২১টি হলের মধ্যে ১৮টি হলের গণনা শেষ হয়েছে, এখন ৩টি হলের গণনা চলছে এবং এই ৩টি হলের গণনা শেষ হলে সবগুলো ফলাফলকে যোগ করা হবে এবং যোগ করার ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটি জাকসু, সেই জাকসুতে কারা বিজয়ী হচ্ছেন কারা পরাজিত হচ্ছেন সেটি আমরা জানতে পারবো এবং আপনাদেরকেও জানাতে পারবো। তবে অভ্যন্তরীণ সূত্র থেকে আমরা অনানুষ্ঠানিকভাবে যে খবর পেয়েছি সেখান থেকে আমরা বলতে পারি ভিপি সহ ৪টি পদে স্বতন্ত্র প্রার্থীরা, একটি পদে বাকশাসের প্রার্থী এবং ৩টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হতে যাচ্ছেন বা এগিয়ে রয়েছেন, এমনটি আমরা তথ্য পেয়েছি। বাকি সবগুলো পদে প্রায় ২৫টি পদের মধ্যে ২১টিতে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে এখানকার, সেই প্যানেলের প্রার্থীরা জিএস, এজিএস, নারী, অন্যান্য যে পদগুলো রয়েছে ২১টি পদে তারা এগিয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। যারা ভোট গণনার সঙ্গে জড়িত রয়েছেন এরকম কয়েকটি সূত্র থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো হলের ফলাফলই ঘোষণা করা হয়নি, যার কারণে আমরা আসলে আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না কারা এগিয়ে আছেন বা কারা জিততে যাচ্ছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গণনার সবশেষ খবর। দর্শক, জানছিলাম জাকসু নির্বাচনী ভোট গণনার সর্বশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, ভোটের ফলাফল প্রকাশে বিলম্বের কারণে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? মিলি, সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, একটা গুমট পরিস্থিতি চারপাশে, তার সঙ্গে যোগ দিয়েছে অস্বস্তি, তীব্র অস্বস্তি। আর আবহাওয়াটাও এইখানে ঝিরিঝিরি বৃষ্টি, তারপরে তীব্র গরম রোদ, এরকম একটা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা এখনো প্রতীক্ষায়। বিশেষ করে আমরা কালকে যে বিষয়গুলো দেখেছি, যেখানে অনেক শিক্ষার্থী জড়ো হয়েছিলেন দ্রুত ভোট গণনার জন্য, সেই শিক্ষার্থীদের কাউকে আমরা আজ দেখেছি। কিন্তু স্পেশালি ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে আমরা ঠিক দোতলা এবং তিনতলায়, অর্থাৎ নির্বাচন কমিশনের বাইরে আমরা পালাক্রমে দেখছি যে রাত জেগে তারা পালাক্রমে, এবং সেখানে আমরা নারী শিবির কর্মীদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা পালাক্রমে তারা অপেক্ষা করছেন ভোটের ফলাফল জানার জন্য এবং ভোট নিয়ে তাদের সংখ্যা, যে কেউ যাতে ভোট বানচাল কিংবা কোনোভাবে ভোটকে নিয়ে কোনো
অশুভ তৎপরতা চালাতে না পারে, এই জন্য তারা মানে বলা যায় যে তারা একজন কড়া নজরদারির মধ্যে রেখেছে। আর আপনি জানেন যে 3 দিনের শেষ আজকে তৃতীয় দিনে গড়িয়েছে নির্বাচন ঘিরে। তো আজকে ঘোষণা হয়েছে যে সন্ধ্যার আগে ফলাফল ঘোষণা হবে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি যে তারা এখন আর আশ্বস্ত নয়, কারণ তারা গত 3 দিন ধরে একটানা পরিশ্রম করে যাচ্ছে। অনেকে আছে এক কাপড়ে রয়েছে, যে ফোর্সগুলো ঢাকার বাইরে থেকে এসেছিল, তাদের খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, তারা থাকা এবং সবকিছু মিলিয়ে তারা একটা মানবেতরভাবে তারা দায়িত্ব পালন করছে এবং তারা খুব বিব্রত এবং বিরক্ত এই নির্বাচন নিয়ে যে তাদের আর কতটা দিন এইভাবে থাকতে হবে। তো তারা এখন চাইছে যে করে হোক আজকে যাতে শেষ হয়। আমাদের এখানে ঢাকা জেলা পুলিশ সুপার আছেন মিস্টার আনিসুজ্জামান। আপনারা জানেন যে কিছুক্ষণ পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং তারপর একটা প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে অনেক আশঙ্কা করেন। আমরা এইসব বিষয়ে জানতে চাইব তার কাছে। মিস্টার জামান, নিরাপত্তা ব্যবস্থা কেমন আপনাদের, আর নিরাপত্তা ঘিরে কোনো শঙ্কা দেখছেন কিনা, বিশেষ করে ফলাফল ঘোষণার পর? ধন্যবাদ আপনাকে। আমরা কোনো শঙ্কা দেখছি না, বরং আমরা যেটি বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি সেটা হচ্ছে যে মাত্র 2টি হলের কেন্দ্রীয় জাসুর যে নির্বাচনের যে ফল গণনা চলছে, মাত্র 2টি হলের ফলাফল গণনা বাকি আছে। একটা যাত্রীগুলি কাজী নজরুল ইসলাম হল, আর একটি হচ্ছে গিয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল। এই দুটি কাউন্টিং করতে বেশি সময় লাগার কথা না। ওনাদের কিন্তু একজন নির্বাচন কমিশনের সদস্য 10:40 একটি সংবাদ সম্মেলন করে বলেছেন যে ওনারা দুপুর 2টা নাগাদ বা 2টার মধ্যে ওনারা ফলাফল ঘোষণা করবেন। ওনার নাম হচ্ছেন ডক্টর মোহাম্মদ লুৎফুল রায়, উনি প্রভোস্ট শহীদ তাজউদ্দিন হলের। তো উনি এটি বলেছেন, আর ওনারা যেমনটি বলছিলেন যে আমাকে যে আজকে সকাল বা 10টা-11টার মধ্যে ওনাদের ফলাফল রেডি হয়ে যাবে, 2টার মধ্যে ঘোষণা করবে। আমরা সেই হিসেবে প্রিপারেশন আছি। এখন যদি ওনারা এটাকে আরেকটু বিলম্বিত করে সেটা না করার জন্য আমরা অনুরোধ জ্ঞাপন করবো। আর নিরাপত্তার বিষয়টি আমরা তো 10 তারিখ থেকে এখানে আছি, 10, 11, 12, 13, আমরা আজকেও আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। নিরাপত্তার কোনো সমস্যা নাই। আমাদের যে চারপাশের যে নিরাপত্তা, মানে ক্যাম্পাসের ভিতরের যে সিকিউরিটি এবং এখানে যেন কেউ প্রবেশ করতে না পারে সেটি সহ সিনেট ভবনের নির্বাচন কমিশনের সদস্যদের প্রত্যেকটি বিষয়ে আমরা নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আর আমাদের পুলিশ সদস্যদের আমরা জানছিলাম জাকসু নির্বাচনী ভোট গণনার খবর। ছাত্রদলের ইতিবাচক ভাবমূর্তি, সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতার অভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয় হয়েছে বলে মনে করছেন ডাকসুর সাবেক ছাত্র নেতারা। এছাড়া দীর্ঘদিন ক্যাম্পাসে না থাকা ও কৌশলের অভাবে পরাজয় বলে মনে করেন তারা। তবে নির্বাচনী কারচুপি নিয়ে দ্বিমত তাদের। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দেশের মিনি পার্লামেন্ট খ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘিরে চলছে নানা হিসেব। ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি আর জাহাঙ্গীরনগরে ভোট বর্জন মিলিয়ে খুব একটা ভালো অবস্থানে নেই জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে চমক দেখিয়ে দৃশ্যপটে ছাত্র শিবির। এমন বাস্তবতায় ডাকসুর সাবেক 2 নেতা মনে করেন পর্যাপ্ত প্রস্তুতির অভাব, সুষ্ঠু পরিকল্পনা আর কৌশল না থাকায় ভরাডুবির কারণ হয়েছে ছাত্রদলের। পরিবেশই এরকম ছিল না হলে যাওয়ার মতো, আমি এটা এগ্রি করি। কিন্তু সেই পরিবেশেও তো তারাই আবার বলছে যে শিবির নিজেদেরকে ধরে রেখেছে। এখন গুপ্ত রাজনীতি, গুপ্ত সংগঠন এসব বলে আমরা তাদেরকে নিন্দা করছি, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। বাট আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে তাদের কৌশলটা তাদেরকে বিজয়ী করেছে, আর এরা কোনো কৌশলই নিতে পারেনি, প্রায় নিষ্ক্রিয় বসেছিল। এটা তাদের ভাবতে হবে, বুঝতে হবে। জাতীয়বাদী ছাত্রদলের ছাত্ররা তার দীর্ঘদিন ক্যাম্পাসে মানে যেতে পারে নাই, ক্লাসে যেতে পারে নাই, তারা হলে থাকতে পারে নাই। ক্যাম্পাসে গেলেই তাদেরকে শারীরিকভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করে তাদেরকে পুলিশই দেওয়া হতো। ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল সামনে রেখে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়েও নানা হিসেব করছে ছাত্র সংগঠনগুলো। যদিও সাবেক এই 2 নেতা ডাকসু ও জাকসু নির্বাচনে কারচুপি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এমন কোনো প্লজিবল গ্রাউন্ড তো দেখাতে পারে নাই, ফলে আমার বলার ব্যাপার না। আমি কালকেই যেটুকু রিয়াকশন দেখেছি, সবার মধ্যে এরকম মনে হয়েছে যে হেরে যাবেই জানে, তাই বর্জন করেছে। কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা যদি থাকে, সেখানে যদি এরকম হয়, বোর্ড ইঞ্জিনিয়ারিং হয়, রিগিং হয়, ভোট কারচুপি হয়, ভোট চুরি হয়, এবং সাধারণ ছাত্ররা ভোটাধিকার সঠিকভাবে যদি মূল্যায়ন না হয়, তাহলে তো সেখানে আমাদের এই ভোটে গিয়ে তো কাউকে বৈধতা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তবে উভয় নেতাই মনে করেন
5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র সংগঠনগুলোকে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। সপ্তমবারের মতো যাত্রী অধিকার দিবস পালন করছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী অধিকার দিবস উপলক্ষে যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চায় শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যাত্রী হয়রানি ও ভাড়ার ক্ষেত্রে নৈরাজ্য বেড়েছে। মানুষের যাতায়াতের নিরাপত্তা কমেছে, পথে পথে ছিনতাই, সড়কে ডাকাতি, দুর্ঘটনা সহ নানান আতঙ্কের মধ্য দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। আলোচকরা বলেন, অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহন খাতে কোনো সংস্কারের উদ্যোগ নেয়নি, যা হতাশাজনক। রাজধানী সহ দেশের শহরগুলো এখন ছিনতাইকারীদের অভয়ারণ্য। জাতীয় মহাসড়কের কিছু কিছু চিহ্নিত এলাকায় সন্ধ্যা নামলেই ডাকাতদের উল্লাস মঞ্চে পরিণত হচ্ছে। দেশে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ই রিক্সা, রাইড শেয়ারিং এর মোটরসাইকেল ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে সড়কের দুর্ঘটনা এবং বিশৃঙ্খলা ব্যাপকভাবে বেড়েছে। গত কয়েকদিন ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা উদয়নগর বিজিবি ফাঁড়ির বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও আবাদি জমিও চলে গেছে ভয়াল পদ্মার পেটে। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি গ্রাম। এতে চরম ভাঙন আতঙ্কে রয়েছে স্থানীয়রা। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে স্থাপিত বিজিবির উদয়নগর সীমান্ত ফাঁড়ি। গত বুধবার রাতে হঠাৎ করেই বিওপিটির 2/3 নদীগর্ভে বিলীন হয়ে যায়। অবশিষ্ট অংশ কয়েকদিনের মধ্যে নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজিবি কর্মকর্তারা। ক্যাম্পের পাশাপাশি ওই এলাকার বেশ কিছু বাড়িঘর, আবাদি জমিও বিলীন হয়েছে পদ্মার ভাঙনে। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি গ্রাম। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙনের তীব্রতায় তা কোনো কাজে আসেনি। ক্যাম্প ছিল সামনে, এখন আপনার এগুলো ভাঙে গেছে, ভাঙে যায়। এখন ক্যাম্প কিছু বাড়িঘর সব এই জায়গায় আছে, আর অনেক লোক চলে গেছে বাইরে। নদীতে আমাদের তো সব জায়গা জমি ভাঙে গেছে। এইবার যে 5 বার বাড়ি হাঁটাইলাম, বুঝছেন, এখন তো বাড়ি হাঁটানোর আর জায়গা নাই। ভাঙন তীব্র আকার ধারণ করলে বিজিবি সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জাম পার্শ্ববর্তী চর চিলমারি বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছে। 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেছেন, টহল কার্যক্রমে কিছুটা প্রভাব পড়লেও বিজিবির সকল অপারেশনাল কার্যক্রমে কোনো ব্যাঘাত হবে না। বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম, অর্থাৎ সীমান্ত এলাকায় টহল, চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল, স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনও অব্যাহত রয়েছে। এই বিওপিতে আমরা অবস্থানকালীন সময়ে যেভাবে কাজ করতাম সেটা কিছুটা এফেক্ট পড়েছে, যে কারণে আমরা পার্শ্ববর্তী একটি জায়গায়, এখান থেকে অদূরেই আমরা একটা জায়গায় অস্থায়ী ক্যাম্প অলরেডি করেছি। সেখান থেকে আমরা আমাদের বিওপির সার্বিক কার্যক্রম কন্ডাক্ট করছি। পানির চাপটা এইদিকে আসার কারণে এইদিকে পানির একটু ওই জায়গাটা ধাক্কা বেশি লাগবে। বিগত কয়েক বছর ধরে চেষ্টা করা হবে যে বাংলাদেশ সীমানার ওর পাশেই তো বর্ডার পুরাটা, যাতে বাংলাদেশ সীমানাটা রক্ষা করা যায়। উদয়নগর সীমান্তে টহল ফাঁড়িটি নদীগর্ভে চলে যাওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।